রেডিমেড ওই, আর হাতে তৈরি করলে একটু জ্বালাটা পোক্ত হয়। 25 বছর ধরে জড়িত। আগে তো ভালো ছিল, আগে স্বর্ণের দাম কম ছিল, এখন তো স্বর্ণের দাম বেশি। এখন ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, মানে চলাটা খুব টাফ হয়ে যাইতেছে। হাতে কাজ করে আর কত টাকার কামান যায় না, আমাদের মজুরিটা ওই হিসাবে বাড়ে নাই, সোনার দাম হিসাবে মজুরি বাড়ে নাই। এইগুলো বিক্রি করে এক ধরনের লোক আছে, হারাই ব্যবসায়ী করে সাইকিন না হেরাইটি এই রূপা স্বর্ণ বাইর করে। হ্যাঁ, হালকা পাতলা এই যে আমরা কাজ করি না, এই কাজের জিনিস পরে না, এইগুলো ওনারা পানিতে ধুইয়া তারপরে এটি বাইর করে স্বর্ণ রূপা যা পায়। আমরা যেন এই কাজ করি এইখান থেকে পরে কিছু আমরা এইখান টুকটাক কাজ করি, রূপার কাজটাই আমাদের এখানে বেশি চলে, স্বর্ণের কাজটা এখানে এরকম চলে না। দামের কারণে আগে বললাম না, আগে দাম কম ছিল, আগে মানুষ বানাই দিত। এখন তো আর স্বর্ণের দাম বেশি, অনেক মানুষের সাধ্যে নেই। এখন তো কাস্টমার সব ওই রেডিমেডের দিকে ঝুঁকে গেছে, রেডিমেড কিনা নিয়ে আসে এইখানে। অনেক সবাই বানায় কম, অনেক সব বিদেশি মাল জুয়েলারির থেকে কিনা নিয়ে আসে। এই টুকটাক যাদের দরকার পুরান জিনিস বাইঙ্গা তৈরি করবো, এই টুকটাক চলে এখানে। এখন রেডিমেড মালই ভালো, তোমার এই তো মেশিনে তৈরি হয় ওইগুলোর মানও ভালো। হাতে তো এরকম মেশিনেরটাই সুন্দর হয় এখন। আগিলা দিনের যে জিনিস ছিল এখন তো এইগুলো নাই, এইগুলো মানুষ মেশিনের প্রতি ওই যেটি তৈরি হয় এইগুলোর ভিতরেই মানুষের আকর্ষণ বেশি। মেশিনের জ্বালাটা একটু রেডিমেড ওই, আর হাতে তৈরি করলে একটু জ্বালাটা পোক্ত হয়, সেজন্য আগেরকার মানুষ রেডিমেড বানাইতে। এখন কম ওজনে সুন্দর পায় বেশি, হালকার ভিতরে কম ওজন, অনেক স্বর্ণের দাম বেশি, সেজন্যই রেডিমেডটা মানুষে বেশি কিনে।